এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে একটু কয়েক সেকেন্ডের জন্য আসুন আমরা পিছনে ফিরে যাই। আমরা অতীতে দেখেছি ৫৪ বছরের ইতিহাস। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা আমাদের এই দেশের মস্তদে যাকে আমরা বসিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্যে, কাউকে পেয়েছি স্বৈর শাসক হিসাবে, কাউকে পেয়েছি তিনবার দুর্নীতিতে সেঞ্চুরি করেছেন, আর সর্বশেষ আমরা যাদেরকে পেলাম তারা দুর্নীতি করতে 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 দেশ ছেড়ে পালিয়ে গেলেন অন্য দেশে। জাতীয় নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা যে পথে আছি এই গণতান্ত্রিক পদ্ধতিতে লালিত স্বপ্ন কি কোনোদিন বাস্তবায়িত হবে? আমার রিসার্চ, আমার গবেষণা, আমার পড়াশোনা বলছে, এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বারবার বলেছেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, শান্তি নিরাপত্তা একমাত্র কোরআনের মাধ্যমে, কোরআনিক সংবিধানের মাধ্যমে অর্জিত হতে পারে। এছাড়া কোনো বিপ্লব, এছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো সংবিধানের মাধ্যমে এই লালিত স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। এই মেসেজটা আমি জাতিকে দিতে চাই, আমার দেশবাসীকে দিতে চাই। আসুন, এখনো সময় আছে, আমরা কোরআনের পথে আছি, আমরা ইসলামের পথে আসি, আমরা শরিয়া, আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ হই। আমরা একসাথে আজকের জাতীয় সংলাপ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন, ইসলাম প্রতিষ্ঠা নির্বাচন, খেলাফত প্রতিষ্ঠা নির্বাচন, শরিয়া প্রতিষ্ঠা নির্বাচন। নারে তাকবীর বলে আমরা আওয়াজ করি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।